শাহবাগে যেটা দেখছেন এটা এক কথায় বলতে পারেন জাউরামি, যেগুলো বিদ্যুৎ যাচ্ছে বলার বাহিরে ওগুলো বন্ধ করে দিব। ভোলাকে আলাদা রাষ্ট্র হিসেবে আমরা দাবি করব না। যদি তারা আমাদের প্রতি এরকম আচরণ করে ওটার জন্য, তাহলে আমরা বাধ্য হব। আমাদের সিদ্ধান্ত, আমরা আজকে যদি কোনো সিদ্ধান্ত না আসে আমরা আগামীকাল হয়তো ভোলায় ফিরে যাব। ভোলায় ফিরে গিয়ে আমাদের ভোলার পাওয়ার প্ল্যান্ট যেগুলো বিদ্যুৎ যাচ্ছে ভোলার বাহিরে ওগুলো বন্ধ করে দিব। সুন্দরবন, ইন্টারকো, বোরানদী গ্যাস ফিল্ড সম্পূর্ণ এগুলো বন্ধ করে দেব। ভোলাকে আলাদা রাষ্ট্র হিসেবে আমরা দাবি করব না। যদি তারা আমাদের প্রতি এরকম আচরণ করে ওটার জন্য, তাহলে আমরা বাধ্য হব। আপনারা এখন শাহবাগে যেটা দেখছেন এটা এক কথায় বলতে পারেন জাউরামি। জাউরামি কথাটা এরকম চর বলছেন, আপনারা বলছেন, ডিসি মাসুদ সাহেব আমাদেরকে বলছে যে চৌরারা জাউরামি দেখাচ্ছে। এটা চৌরারা জাউরামি দেখাচ্ছে। আমরা যে চৌরারা যে কিছু দরকার হলে যে কাঁচা দিয়ে নামতে পারি, এটা তার প্রমাণ। লঙ্গিপুরে আমরা যেটা দেখাইছি, এই আপনাকে দিয়ে লঙ্গিপুরে যেটা দেখাইছি ওটাও চৌরাদের একটা আচরণ, এটাই আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা ভোলার আঞ্চলিক ভাষা জানতে চাইছেন যে আমরা ভোলার আঞ্চলিক ভাষা কিভাবে সেতু চাইতে পারি, কিভাবে আমরা ভোলার আঞ্চলিক ভাষা কিন্তু বকাও দিতে জানি। আপনারা আমাদেরকে ভোলা বরিশাল সেতু চাই দাবিতে যখন চরপেশন থেকে লং মার্চ শুরু হয় পায়ে হেঁটে, তখন ছেলেগুলো আসতেছিল বেদুরিয়া নদী, কলাবাদুর নদী, বিভিন্ন নদীগুলো পাড়ি দিয়ে তারা আসছিল। আমি পদ্মা সেতু কর্তৃপক্ষের সাথে, প্রকৌশলীর সাথে, নির্বাহী অফিসারের সাথে, সেতু উপদেষ্টাদের সাথে আমি সবার সাথে কথা বলেছি আমাদেরকে যেন পায়ে হেঁটে পদ্মা সেতুটা পাড়ি দিতে দেওয়া হয়। সেক্ষেত্রে তারা আমাদেরকে আশ্বাসিত করছে এরকম যে তারা তাদের পেট্রোল টিমের গাড়ি দিয়ে আমাদেরকে ওভার করবে। সেক্ষেত্রে আমি এইটুকু বলতে চাই, এটাও একটা ভোলাবাসীর আঞ্চলিক ভাষা। পদ্মা সেতু দিয়ে যদি আগামী দিনে কখনো রাষ্ট্রীয় কোনো বিশেষ লোককে যদি বিশেষ ক্ষমতা বলে, যদি বিশেষ অতিথি হিসেব করে যদি আনা হয়, পদ্মা সেতুর নাটবল্টু ঢিলা, ওই ঢিলা নাটবল্টু আপনাদের জায়গায় পৌঁছে দেওয়া হবে। এগুলো হলো ভোলার ভাষা, এইগুলোই ভোলার ভাষা। কারণ ভোলাকে বলা হয়েছিল যে চৌরা, এই চৌরার ভাষা এটা। ধন্যবাদ।